হচ্ছে আমাদের এখানে অনেক মশা, যার কারণে হচ্ছে প্রত্যেকটা বাসারই কোনো না কোনো পার্সনই হচ্ছে এই ডেঙ্গু রোগে আক্রান্ত। আমরা রোগীর মারফতে শুনতেছি হাসপাতালও টিলদারটাই নাই, 250 শয্যার মধ্যে প্রায় 1000-এর উপরে রোগী ভর্তি আছে। অনেক কামড়ায়, মানে আমরা যখন পড়তে বসি তখন কামড়ায়, মানে আমরা ঘুমানোর সময়ও কামড়াই। জ্বর হয়েছিল, তারপর পায়খানা হয়েছিল, মাথা ব্যথা হয়েছিল, তারপর বমি হয়েছিল, একবার দুইবার বমি দিয়ে রক্ত গিয়েছিল। আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত যে বাচ্চারা বিকেলে খেলতে বের হলেই আমরা নিজেরাই খুব চিন্তায় থাকি কখন সে রোগে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু এখন মহামারীতে পরিণত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বা মশা প্রতিরোধের জন্য কোনো প্রকার স্প্রে বা মশা নিরোধনের জন্য যেই ওষুধ বা মেডিসিন দরকার, এইসব মেডিসিন বা ওষুধগুলো তারা ছেটায় না। হ্যাঁ, আমাদের এখানে প্রতিনিয়ত জ্বর নিয়ে সবাই আসতেছে। আমরা জ্বর নেবে দেখি যে জ্বরটা সবচেয়ে বেশি, যেগুলো আগে কোনো সময় এত জ্বর ছিল না। প্রত্যেকটা এলাকায় এই স্প্রে দিচ্ছে না। স্প্রে হয়তো কেউ কোনো এলাকায় হচ্ছে, কোনো এলাকায় হচ্ছে না। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ডেঙ্গুর যেখান থেকে হয় সেখানে যে উৎপত্তিস্থল লার্ভা বা এডিস মশার যে উৎপত্তিস্থল, যে সাধারণত আমরা জানি যে যেখানে জমানো পানি থাকে, যে ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ার অথবা ফ্রিজের নিচে যে পানি জমে থাকে, সেখানে কিন্তু ডেঙ্গু মশার লার্ভা জমে। সেই লার্ভা থেকে পরবর্তীতে এডিস মশার বংশবিস্তার হয় এবং সেখান থেকেই ডেঙ্গু ছড়াতে পারে। তো সেই জন্য আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয় যে দিনে দিনে প্রতিদিন জমানো পানি ফেলে দিন। প্রতিষ্ঠানে শুনেছি ওষুধগুলো দেয়, মেডিসিনগুলো কিন্তু এলাকার মধ্যে দেয় না। এখন কর্তৃপক্ষের উচিত এই বিষয়টি তদন্ত করে দেখা যে এইখানের জন্য বিভিন্ন এলাকার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কি তারা নিজেদের জন্য ব্যবহার করে না অন্য কোথায় নিয়ে যায়। এটা কর্তৃপক্ষের নিকট এটা আবেদন জানাচ্ছি। আগে দেখা যেত যে এলাকায় মশা নিধনের জন্য একটা স্প্রে মারা হতো, এখন সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। তা আমি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ, এলাকাবাসীর অনুরোধ যে প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ডে যাতে সেই মশা নিধনের যে স্প্রে সেটা যাতে কার্যকর করা হয়। সর্বোচ্চ পর্যায়ে সচেতন হব কিভাবে, যেমন আমরা বাসার আঙিনা, টব যেখানে পরিষ্কার পানি জমে সেইগুলো যাতে পানি জমতে না পারে সেদিকটা সবসময় আমরা নজরদারিতে রাখব। এছাড়া আমরা অবশ্যই মশারি ব্যবহার করব এবং মশারি ব্যবহারের ক্ষেত্রে সকালবেলা এবং ভোরবেলা অথবা বিকেলবেলা এই মশাগুলো বেশ আমাদেরকে দংশন করে। এছাড়া আমরা যদি জ্বর হয়ে থাকে এই সময় অবশ্যই মাথায় চিন্তা করব যে ডেঙ্গু হওয়ার একটা চান্স আছে। সেই দৃষ্টিকোণ থেকে এই ধরনের জ্বরের রোগীগুলোকে অবশ্যই আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনে হাসপাতালে আনবো। কারণ ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা মাত্রই কিছু পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বর কিনা সেই এবং সাথে ভয়াবহতা আছে কিনা সেটা নির্ধারণ করা যায় এবং চিকিৎসা প্রয়োজনে বেশিরভাগ রোগীদেরকেই আমরা বাসায় চিকিৎসা নিতে বলি, যে যদি তার হসপিটালে অ্যাডমিশন প্রয়োজন না লাগে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন যদি 3বারে বেশি বমি হয়, শ্বাসকষ্ট হচ্ছে, পেট ব্যথা, নাকে মুখে দিয়ে রক্ত যাওয়া, পাতলা পায়খানা হওয়া, দুর্বল হয়ে যাওয়া, খেতে না পারা এবং কখনও যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তাহলে এইসব রোগীগুলোকে আমরা হাসপাতালে ভর্তির জন্য বলি। তাছাড়া যে কোনো বেশিরভাগ রোগী যদি ডেঙ্গু পজিটিভ হলেও তারা কিন্তু বাসা অবস্থান করে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে পারেন।